বন্ধুরা আজকে আমি যে লুকটা ক্রিয়েট করেছি এটা তোমরা দুর্গা পূজা, কালী পূজা, তিজ, কারওয়া চৌথ যে কোনো অনুষ্ঠানের জন্য তোমরা এই লুকটাকে ক্রিয়েট করতে পারো। তো চলো ভিডিওটাকে দেখে আসা যাক। সবার প্রথমে আমি ফেসের মধ্যে ফেস ক্রিম লাগিয়ে নিয়েছি, ফেস ময়শ্চারাইজার। তোমরা স্কিন কেয়ার টিপসটাকে ফলো করে নেবে। এবারে আমি লাগালাম কিন্তু ফেস প্রাইমার, ঠিক আছে, এনওয়াইবির ফেস প্রাইমার। এবারে আমি অ্যাপ্লাই করছি এনওয়াইবির একটা ফেস ফাউন্ডেশন। প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো নাম সহ। তোমরা সেখান থেকে কিন্তু এই জিনিসগুলোকে ভালো করে দেখে নিতে পারবে এবং সেখান থেকে তোমরা কিনতে পারবে, ঠিক আছে। এনওয়াইবির এই ফেস ফাউন্ডেশনটা আমি ফেসের মধ্যে ড্যাপ ট্যাপ করে লাগিয়ে নিচ্ছি। এবারে আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে এই বিউটি ব্লেন্ডারটাকে কিন্তু আমি জল দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি প্রথমে, ঠিক আছে। ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে সবসময় কিন্তু ফেসের মধ্যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। আমি পুরো ফেসের মধ্যে ফেস ফাউন্ডেশনটাকে লাগিয়ে নিচ্ছি সুন্দর করে, ঠিক আছে। ফেসের মধ্যে ফাউন্ডেশন লাগানোর আগে, মেকআপ করার আগে আমি তোমাদের একটা টিপস দিচ্ছি এখানে। বন্ধুরা তোমরা ফেসের মধ্যে মেকআপ করার আগে ফেশিয়াল করে নেবে। বাড়িতে এই যে 3 স্টেপ ফেশিয়ালগুলো রয়েছে আমার চ্যানেলেই রয়েছে, তোমরা আই বাটনেও দেখতে পারো, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। ফেস ওয়াশ ভালো মতো করে নেবে, স্ক্রাব করে নেবে, ফেস প্যাক লাগিয়ে নেবে, তারপর দেখবে ফেসের মধ্যে মেকআপটা খুব সুন্দর করে বসে। এটা কিন্তু একটা সিক্রেট টিপস, ঠিক আছে। এবার গলার মধ্যেও কিন্তু ফাউন্ডেশন লাগিয়ে নেবে, গলার মধ্যে লাগাবে এবং কানের মধ্যেও লাগাবে, কারণ সেই জায়গাগুলো তো ভিজিবল হয়, তাই না। তারপরে কনসিলার লাগাবে। এখানেও আমি এনওয়াইবির একটা কনসিলার ইউজ করছি চোখের নিচে, কপালের, নাকে এবং আমি থুতনিতে লাগিয়ে নেব, ঠিক আছে। যার যার ঠোঁটের সাইডে সাইডে কালো কালো ভাব রয়েছে তারা কিন্তু ঠোঁটের সাইডে সাইডে সুন্দর করে লাগাবে। এবারে এটাকে সুন্দর করে ব্লেন্ড করতে হবে। কনসিলার লাগানোর পরে কিন্তু আমাদের ফেসটা অনেক বেশি সুন্দর লাগে দেখতে। আমাদের চোখের বা মুখের বা যে সাইডগুলোতে কালো কালো ছোপ রয়েছে সেই জায়গাগুলোর মধ্যে কিন্তু কনসিলার দিতে হয়, ঠিক আছে। তাহলে কিন্তু ফুল কাভারেজ পাওয়া যায় বা ফেসটা কিন্তু একই কালারের মধ্যে চলে আসে। কনসিলার অ্যাপ্লাই করার পরে আমি অ্যাপ্লাই করব কন্ট্যুর, ঠিক আছে। এখানে আমি স্টিক কন্ট্যুর ইউজ করছি, এটাও এনওয়াইবির প্রোডাক্ট। বেসিক্যালি আমার কাছে বেশিরভাগই কিন্তু এনওয়াইবি স্টিক উইকির প্রোডাক্ট রয়েছে, সবগুলো আমি পার্পল থেকে নেই। দেখো এই দুটো জায়গায় কিন্তু সবসময় এই স্টিকটাকে ব্যবহার করবে, যাতে করে আমাদের স্কিনটা কিন্তু কাট লাগে দেখতে। যাদের স্কিন অতিরিক্ত বেশি মোটা তাদের কিন্তু জ লাইন তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা এরকমভাবে অ্যাপ্লাই করবে। এরপরে আমি অ্যাপ্লাই করছি আইব্রো পেন্সিল, এটাও এনওয়াইবির আইব্রো পেন্সিল। তোমরা এই আইব্রো পেন্সিলটাকে সুন্দর করে তোমাদের ভুরু শেপ অনুযায়ী লাগিয়ে নেবে। আর আইব্রো পেন্সিল বা চোখের মেকআপ করার আগে আমি বলে দিচ্ছি, তোমরা যদি পারো তো ভুরুটা শেভ করে আসবে। আমার কিন্তু ভুরু শেভ করা ছিল না। ভুরুটা শেভ করা থাকলে কি হয়, ভুরুটা কিন্তু অলরেডি অনেকটা বেশি সুন্দর লাগে দেখতে, ঠিক আছে। এখানে আমি ব্রাউন কালারের আইব্রো পেন্সিল ইউজ করছি। ছোট্ট একটা ব্রাশের সাহায্যে তোমরা সুন্দর করে মাখিয়ে নেবে, ঠিক আছে। এখানে আমি ইউজ করছি কম্প্যাক্ট পাউডার, এটা এনওয়াইবির প্রোডাক্ট। পুরো মেকআপটাকে কনসিলার এবং ফাউন্ডেশনটাকে সুন্দর করে সেট করার জন্য আমরা কিন্তু এই পাউডারগুলোকে ইউজ করে থাকি। তোমরা চাইলে লুজ পাউডার ইউজ করতে পারো, আমি বেশিরভাগ কম্প্যাক্ট পাউডার ইউজ করি, ঠিক আছে। এবারে আমি ইউজ করব আইশ্যাডো। চোখের মধ্যে আমি 2 থেকে 3টে কালার ইউজ করব, এর থেকে বেশি না। এবারে আমি লাল রঙটা ইউজ করছি, ঠিক আছে। রেড কালারটা আমি অল্প একটু নিয়ে চোখের সাইডে সাইডে লাগাবো। লাল রঙটা দেওয়ার পরেই আমি কিন্তু কমলা রঙটা ইউজ করব, ঠিক আছে। কমলা রঙ ইউজ করার পরে আমি হালকা একটা গ্লিটারি শেড নিয়ে নেব এবং সেটাকে আমি চোখের মাঝখানে ইউজ করব। তোমরা একটু দেখে নাও। সবসময় একটা কথা মনে রাখবে, গ্লিটারগুলোকে চোখের মধ্যে লাগানোর আগে কিন্তু মেকআপ ফিক্সের যে সেটিং স্প্রেগুলো হয় সেগুলো দিয়ে একটু ব্রাশটাকে ভিজিয়ে নেবে এবং তারপরে গ্লিটারটাকে চোখের মধ্যে অ্যাপ্লাই করবে। দেখবে খুব সুন্দর করে কিন্তু অ্যাপ্লাই হয়ে যায়, ঠিক আছে। এই টিপসটা আমি সবসময় ফলো করি। যদিও আমি বেশি একটা মেকআপ করি না, যদিও আমি মেকআপে অনেক বেশি বাহাদুর নই বা খুব সুন্দরভাবে মেকআপ করতে পারি না, তারপরেও আমি কালকে যেহেতু তিজ, তোমরা সবাই মেকআপ করবে, তাই জন্য আমি এই ভিডিওটাকে বানিয়েছি এবং আমি তোমাদের হেল্প করার জন্য কিন্তু ভিডিওটাকে শ্যুট করেছি, ঠিক আছে। অনেক দিন পরে আজকে আমি ভিডিও আপলোড করলাম। বন্ধুরা তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানো তোমাদের কেমন লাগলো। ওয়াটার লাইনে চোখে কাজলটাকে আমি অ্যাপ্লাই করছি। ওয়াটার লাইনে অ্যাপ্লাই করবে এবং চোখের পাতার সামান্য একটু নিচে কাজলটাকে অ্যাপ্লাই করবে এবং এই কাজলটা কিন্তু স্মাজ করে দেবে, সুন্দর করে অ্যাপ্লাই করে দেবে, যাতে করে মনে হয় না যে তুমি কাজলের একটা লাইন লাগিয়েছো,
ঠিক আছে। মোটা ধরনের যে ব্রাশগুলো হয়, আমি একটা ব্রাশের সেট কিনেছিলাম, তো সেই ব্রাশের সেটের মধ্যে একটা মোটা ধরনের ব্রাশ পাওয়া গেছে। যে ব্রাশটা কী কাজে লাগে আমি নিজেও জানি না, যদিও ব্রাশ সম্বন্ধে পুরোপুরি ধারণা আমার নেই। তো সেই ব্রাশটা দিয়ে কিন্তু আমি সবসময় জন্য কাজলগুলোকে স্মাচ করে দিই, সুন্দর করে মিশিয়ে দিই। এই দেখো ব্রাশটাকে এটা দিয়ে আমি সুন্দর করে স্মাচ করে দিই। তো এবারে আমি কিন্তু তোমাদেরকে একটা কথা বলে দিই, আমি কিন্তু আজকে কোনো রকম আইলাইনার অ্যাপ্লাই করিনি, এমনকি আমি কিন্তু চোখের মধ্যে আমি ফলস আইল্যাশও ইউজ করিনি। তোমরা যদি চাও তবে তোমরা কিন্তু ফলস আইল্যাশ কিন্তু ইউজ করতে পারো, তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে দেখতে। ঠিক আছে, আমি হালকা করে একটু জাস্ট মাস্কারা লাগিয়ে নিচ্ছি। হালকা করে মাস্কারা লাগিয়ে নিয়ে আমি আমার চোখের আই মেকআপটাকে কিন্তু কমপ্লিট করে দেবো। ঠিক আছে, তোমরা চাইলে সুন্দর করে মোটা করে একটু আইলাইনার লাগিয়ে নেবে, বা যদি কেউ চাও নিচেও আইলাইনার কিন্তু লাগাতে পারো। ঠিক আছে, তাহলে কিন্তু একটা অন্য লুক চলে আসবে। তো বন্ধুরা দেখো, এবার আমি ডিরেক্টলি চলে যাচ্ছি ব্লাশে। এবার আমি ব্লাশ লাগিয়ে নিচ্ছি। ব্লাশ লাগানোর সময় সবসময় একটা মুখের মধ্যে স্মাইল রাখবে, তাহলে পরে দেখবে ব্লাশটা কিন্তু সঠিক জায়গায় গিয়ে লেগেছে। নাকে আমি হালকা একটু লাগিয়ে নেব এবং আমার থুতনিতে। ঠিক আছে, এবারে আমি লাগাচ্ছি আমার মুখের যে হাই পয়েন্টগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমি হাইলাইটার ইউজ করব। এখানে আমি পাতলা একটা ব্রাশ নিয়ে নিচ্ছি, তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে আমি কোন কোন প্রোডাক্ট ইউজ করছি, ডিসক্রিপশন বক্সে চলে যাও। ঠিক এরকমভাবে হাইলাইটারগুলোকে উপরের অংশগুলোতে লাগাবে, যেখানে আমাদের মুখের হাড় রয়েছে, উঁচু উঁচু হাড় রয়েছে। ঠিক আছে, যেমন ধরো নাকে রয়েছে, ভুরুর উপরে রয়েছে। আমি ভুরুর উপরে লাগাচ্ছি না, আমি ভুরু থেকে জাস্ট নিচে একটু লাগাবো, দু চোখের কোণায় লাগিয়ে নিয়েছি এবং থুতনিতে সামান্য একটু লাগাবো, আর ঠোঁটের উপরে একটু আমি লাগিয়ে নেব হাইলাইটার। ঠিক আছে, যাতে করে স্কিনটা একটু গ্লেজ দেয়। আর এটাটা আমি টিপস দিচ্ছি, যেদিকে আমরা ফাউন্ডেশন লাগিয়েছি সেই দিকে নয়, অন্য যে দিকটা পরিষ্কার রয়েছে বিউটি ব্লেন্ডারটা, সেই দিক থেকে আমি যেখানে ব্লাশ হাইলাইটার অ্যাপ্লাই করেছি সেখানে ট্যাপ 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 করবো, যাতে করে ব্লাশ হাইলাইটার এগুলো খুব সুন্দর করে মেল্ট হয়ে যায়। ঠিক আছে, খুব সুন্দরভাবে মিশে যায়। দেখো স্কিনটা কিছুক্ষণ আগের থেকে কিন্তু এখন অনেক বেশি ভালো লাগছে। এবার আমি লিপস্টিক লাগাচ্ছি, এখানে আমি স্টেপ ওয়ার্কের একটা লিপস্টিক লাগাচ্ছি। আজকে আমি লাল রঙটা ইউজ করছি বন্ধুরা। এটা আমার ফাইনাল লুক। দেখো বন্ধুরা কেমন লাগছে আমাকে দেখতে। যদি তোমাদের এই মেকআপ লুকটা ভালো লেগেছে তবে একটা লাইক কিন্তু অবশ্যই করবে এবং তোমার বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দেবে, আর পুজোতে অনেক বেশি আনন্দ করবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে। এখন কিন্তু আমি রেগুলারলি ভিডিও আপলোড করব, একদিন পর একদিন করে এই চ্যানেলে ভিডিও আসবে। তো দেখতে থাকো সদাগর আর্ট।